নমস্কার, আমি প্রকাশ বিশ্বাস প্রবি। আবার আমি আপনাদের সামনে অনেক দিন পর আজকে এসেছি। আমার প্রবি চ্যানেলের দর্শকবৃন্দ, শ্রোতাবৃন্দকে আমি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন জানাই। আজকে আমি আপনাদের সামনে অনেক দিন পর বিশেষ কাজে আমি একটু ব্যস্ত থাকার জন্য আমি অনেক দিন আপনাদের সামনে আসতে পারিনি, ভিডিও করতে পারিনি। আজকে আমি আপনাদের সামনে এসেছি আপনাদের সঙ্গে সাম্প্রতিক আমাদের রাজ্যের কিছু ঘটনা নিয়ে আলোচনা করবার জন্য। আমি আমার বক্তব্য আপনাদের সামনে সহজভাবে তুলে ধরার চেষ্টা করব। আপনারা ভেবে দেখবেন যে আমার বলা কথাগুলোর মধ্যে কতটা যুক্তি আছে আর কতটা যুক্তি নেই। আমি আপনাদের অপেক্ষা করব কমেন্টের। আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা ভিডিওটাকে না টেনে আপনারা একটু বর্তমান যে জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যে সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, ভয়ঙ্কর যে সমস্যা, সেই সমস্যার মধ্যে দিয়ে আমরা কেন যাচ্ছি, কিভাবে যাচ্ছি, এর পরিণতি কী হতে পারে, এই নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। আমি আমার চ্যানেলের যারা দর্শক শ্রোতা তাদের কাছে আমি আশা করব যে আপনারা বিষয়টা পুরোটা শুনবেন, ভিডিওটা না টেনে একটু কষ্ট করে। আমার এটা বিশেষ অনুরোধ আপনাদের কাছে, আপনারা এটা শুনবেন এবং আপনারা শেয়ার করবেন। আপনাদের কাছে আমার এই বিশেষ অনুরোধ নিয়ে আজকে আমি আমার বক্তব্য শুরু করছি। আসুন, আজকে আমি আপনাদের সামনে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিধায়ক, বর্তমান বিধায়ক হুমায়ুন কবির, এই দুজনের বিষয় নিয়ে আমি একটু আলোচনা করব। তাদের যে হুমকি ছিল প্রচ্ছন্ন, সেই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। পশ্চিমবঙ্গের নওদার বিধায়ক হুমায়ুন কবির সম্প্রতি বেশ কয়েকটি উস্কানিমূলক ও সাম্প্রদায়িক মন্তব্য করে প্রবল বিতর্কের সৃষ্টি করেছেন। মুর্শিদাবাদের রানীগড়ে এক জনসভায় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আপনারা সকলেই জানেন, আপনারা শুনেছেন সেই বক্তব্য, তবু আমি আপনাদের সামনে আরেকবার তুলে ধরছি। এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব কয়েকটি পর্বে। আমি আপনাদের সামনে এর কোন দিকটা আমাদের মতন সাধারণ মানুষের কাছে ক্ষতিকর সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আমাদের সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের জন্য আমি সেই দিকটা তুলে ধরব। আপনারা সেই দিকটা বিচার করবেন। তো সেই জনসভায় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন,